চাকুরিজীবী মানুষদের থেকে আমরা গৃহিণীরা কোনো অংশেই কম নয়। তো আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। বাড়িটা আমার কাছে মন্দির, তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আবশ্যিক বলে মনে করি। তো চলো বন্ধুরা, সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের ন্যায় আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ সকালবেলায়, তো আজকের বারটা বলে দিই, আজকে আবার শনিবার। তো আজকে মা বিপত্তারিণীর পুজো আছে। তো আমি সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে টেরে চান করে পুজো দিয়ে তারপরে রান্না বান্না সেরে তারপরে যাব তো মন্দিরে। আজকে বিপত্তারিণী পুজো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এই যে গাছগুলো না, বৃষ্টি হয়েছিল বললাম না, সব বালি টালি পড়ে একবারে ওখানটাতে মানে বেলকুনিটাতে মানে বালি পড়ে একবারে কাদা হয়ে গেছিল। তো তার জন্য ওখানটা ধুয়ে দিয়েছি। তারপরে সেই ধোয়াতেই আর জলটা পুরো উঠোনে এসে পড়েছে। তো উঠোনটাও বালি হয়ে গেছে, সেই জন্য আবার আমাকে পুরোটাই উঠোনটাকে এখন জল দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে হচ্ছে। তো একটা কাজ করতে গিয়ে দেখছো আর একটা কাজ বেরিয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের গৃহিণীদের, একটা পরিষ্কার করতে যাব কাজ, তার মধ্যে থেকে হাজার কাজ বেরিয়ে যায়। তো কি বলতো, আমরা হচ্ছে গৃহিণী, আমরা গৃহিণীরা কোনো অংশেই কম নেই চাকুরিজীবী মানুষদের থেকে, তাই না? কি বলতো, চাকরিজীবী মানুষরা তাদের একটা নির্দিষ্ট টাইম থাকে, একটা ছুটির দিন থাকে, তারা সেই টাইমে যায়, কোনো অকেশন থাকলে ছুটি পায়। কিন্তু আমরা গৃহিণীরা কখনো আমাদের কোনো দিন ধৈর্য করে নেই যে ছুটির দিন বলে। তো আমাদের প্রত্যেকটা দিন কাজ করতেই হয়। তো ঘুম থেকে উঠেই চোখ খোলা থেকেই যে শুরু হয়ে যায় সংসারের কাজকর্ম, একবারে সে ঘুমোতে যাওয়া পর্যন্ত, যতক্ষণ না মানে শুতে যায় ততক্ষণ পর্যন্ত সংসারের কাজ অবিরাম আমাদেরকে করতে হয়। এটাই হচ্ছে আমাদের আর কি চাকরিজীবী মানুষদের মধ্যে পার্থক্য, জানো তো। চাকরিজীবীরা মানুষ যায় একটা টাইম নিয়ে, তারা অফিসে কাজ করলো, চলে আসলো ঘরে, আবার কোনো ছুটির দিন থাকে সেটাও ছুটি পেয়ে যায়, ঘরে থাকে আরাম করে। কিন্তু আমাদের তো সেই ছুটির দিন নেই যে একবেলা আমরা রান্না না করে চুপচাপ বসে থাকবো, তো সেটাও হয় না। তো আমাদের সংসারে যখন নিজের সংসার, তো সংসারটাকে আমাদেরকে সুন্দর করে পরিচালনা করতে হয়, মেনটেন করতে হয়। তো শরীর থাক আর যাক, আমাদের এই সংসারের কাজগুলো করতেই হবে। আর কি বলতো, আমরা এই গৃহিণীরা না এই সংসারের কাজগুলো করি, কি বলতো, তার মধ্যে থেকে আমরা আমাদের সংসারের কাজকর্ম থেকে আমরা আমাদের টাইম পাস করতে পারি, টাইম পাস। তারপরে তার মধ্যে আমরা আমাদের সংসারের মধ্যে থেকেই আমরা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছুই খুঁজে পাই। বাড়িটা যেহেতু আমার কাছে মন্দিরের সমান, তাই জন্য আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এটাই হচ্ছে আমার ডেলি রুটিন, জানো তো। তো এদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে পুজোটাও দিয়ে চলে এসেছি একবার রান্নাঘরে। তো ঝটপট করে রান্না করছি, আর মন্দিরে যেহেতু যাব, আর অনেক দিনের আমার ইচ্ছাটা পূরণ হবে। কি বলে, আমি ওই মন্দিরে অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে ওই মানে রক্ষাকালীতলা মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবো। তো আজকেও মানে ওই যে আমার ইচ্ছাটা পূরণ হবে, সেটাই আমার খুবই ভালো লাগছে। সেই জন্য ফুল এনার্জির সাথে মায়ের কাছে যাব। তো মা যদি আমাকে আম সাড়া দেয়, মায়ের ডাকে যদি আমি পাই, তাহলে আমি নিশ্চয়ই সেখানে যেতে পারবো। তো মা আমাকে টেনেছে, মায়ের ডাকে আমি সাড়া দিব। তো তার জন্যই আমি এখন যাবো, জানো তো। তো আমার খুব ভালো লাগছে, সেই জন্য এখন আমি রান্নাটা ছেড়ে নিচ্ছি। তো ভাত ওইদিকে বসিয়েছি, আর একটু আলু আর ঢেঁড়স আমি সেদ্ধ করতে দিয়েছি ভাতে। আর এই যে দেখো পনির, আলু আর ক্যাপসিকাম দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর আটা ময়দাটা মাখিয়ে রেখেছি, এসে আমি লুচিটা বানাবো গরম গরম। তো আমার মেয়েও কিন্তু খায়নি, ও সেই চা খেয়ে আছে। ও বলছে মা আমিও যাব। ওর কটা ওই শোধন করার জিনিস আছে, তো ওকেও নিয়ে যাব। আর আমাদের এখানে যে রক্ষাকালী তলায় মা রক্ষাকালী খুবই জাগ্রত, জানো তো। তো সেই রক্ষাকালী পুজোটা হয়, তোমরা হয়তো যারা এখানের বাসিন্দা তারা হয়তো জানে। তো অঘ্রাণ মাসের শেষ মঙ্গলবার হয়। তো ওই মা রক্ষাকালী, মা রাতে আসে আবার রাতেই চলে যায়, অন্ধকার থেকে আসে আর অন্ধকারেই চলে যায়, খুবই জাগ্রত। ওখানে কোনো মূর্তি এসব কিছুই নেই। তো ওর এখানে বেদিটাই আছে, সেখানে সবাই পুজো দেয়। আর ওখানে মাকে যেটা বলে তো মানুষের সেটাই পূরণ হয়। তো আমি অনেক আশা নিয়ে যাচ্ছি, আমার মা যদি আমার এই সংসারটাকে একটুখানি সুখের করতে পারে। তো আমার সংসারে খুবই অশান্তি চলছে, মানে কি একটা না একটা বিপদ লেগেই আছে, জানো তো। আমার মেয়ের হচ্ছে কিছু না কিছু হতেই আছে। তো সেই জন্য মায়ের কাছে আসলাম, আমার মেয়েকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, আমার পরিবারের সবাইকে।
তাই জন্য দেখো মন্দিরে চলে এসেছি। আর প্রচণ্ড ভিড়, যেহেতু আজকে শনিবার বিপত্তারিণী পুজো, তারপরে শনিবারটাও প্রচণ্ড ভিড়। তো আমরা এসেছি 11:30টার মধ্যে। তো যা হোক করে পুজো দিলাম এরকম করে ঠেলাঠেলি করে। তারপরে ওর মেয়ের আংটি আর ওই যে হাতের বাজুটা দিয়েছিলাম ওখানে যে শোধন করে দিতে, মেয়ের নাম আর গোত্র ধরেছে ওটা শোধন করে দিচ্ছে। আমি তাই বললাম দাদারা শোধন করে দাও তাড়াতাড়ি। তো ওখানে এসে মনটা খুব ভালো হয়ে গেল জানো তো। মাকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে সবাই এখন সিঁদুর পড়াচ্ছে। তো এই সিঁদুর পড়ানো দেখে না সেই মনে হচ্ছে দশমী বিজয়াতে যেমন সিঁদুর খেলা হয় সেই রকম মনে হয়। তো খুবই ভালো লাগছে, সবাই একে একে সিঁদুর পড়াচ্ছে। তো এগুলোতে কী বলো তো, ঘরে থাকলে তো একাই একাই থাকতে হয়, আর এইরকম আনন্দ এগুলো কিন্তু উপভোগ করা যায় না। একটুখানি ঘরের সংসার জীবন থেকে বেরিয়ে যদি একটুখানি এরকম খোলামেলা আকাশে সবার সাথে মেলামেশা করা হয় খুবই ভালো লাগে। তো যাই হোক, সারাদিন উপোস আছি তো তখন কিছুই খাওয়া হয়নি। তো বাড়িতে গিয়ে খাবো, তো ওখানে একটুখানি শরবত দিচ্ছিলো, ওখানেও একটু শরবতটা খেয়েছি, গলা শুকিয়ে গেছিলো। তারপরে আমার 1 ঘন্টার মধ্যে যা পুজোটা দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো পরিবেশটা কত সুন্দর, একটা বড় দেখে কী গাছ আছে বলতে পারবো না, তেঁতুল গাছ মনে হয়। আর কত লোকজন দেখো, বাইরে দূর দূর থেকে লোক এসেছে, অনেক লোক। এখনো পুজো চলছে, মনে হচ্ছে আজকে 3টে 4টে পর্যন্ত পুজো চলতেই থাকবে। তো এইসব কাজ পুজো টুজো দিয়ে তারপরে বাড়ি গিয়ে আবার রান্না করা আছে, ঘর গোছানোর কাজ, সব কিছু কিন্তু করতে হয় জানো তো। তো আমাদের তাই বলছিলাম না, আমরা কোনো অংশে কম নাই, গৃহিণীরা কোনো অংশে কম নাই। সমস্ত সংসারের দায়িত্ব কর্তব্য পালন করার সাথে সাথে কিন্তু সংসারের মঙ্গল কামতে আমরা কিন্তু ভক্তি ভরে মায়ের কাছে গিয়ে মানত করি যাতে আমার সংসারে সবাই ভালো থাকে, মঙ্গল কামনাতে। তো আমিও তাই করলাম। তো আমার মনের যে এই আমার হচ্ছে বিশেষ করে আমার মেয়েকে নিয়ে আমার খুবই চিন্তা হয়, টেনশন। তো তার জন্যে ওর ঘন ঘন একটা না একটা কিছু বিপদ লেগে আছে। তাই মা বিপত্তারিণীকে বললাম আমার ছেলেকে একটু মেয়েকে সাবধানে রাখো, বিপদ থেকে রক্ষা করো, ওর আপদ বিপদ থেকে সবসময় তুমি পাশে থাকো। তো মেয়েকে ঘরে আসলো, ওকে ধাগাটা বাঁধিয়ে দিলাম, আর মায়ের কাছ থেকে যে ফুল নিয়ে সেটা ফুলটা ছুঁয়ে দিলাম। তারপরে একটুখানি ওই চন্দ্রামৃত নিয়ে এসেছি, ওটা দিয়েছি, আর একটা মিষ্টি দিলাম, বলে এখন খেয়ে নাও। তারপরে আমি ঝটপট করে লুচিটা বানিয়ে নিই। তো ওতে সবজি করা রয়েছে, তো এটা দিয়ে খাওয়া হবে, আর মিষ্টি আছে। তো এদিকে দেখো লুচি বানিয়ে নিচ্ছি। আর মেয়ে বলছে যে মা তুমি যদি খাচ্ছ লুচি তাহলে আমি খাবো, ও ভাত খাবে না। তো হাজবেন্ডের জন্য ভাজ করেছি। তো আমি যেটা খাবো ও সেটাই খাবে, এরকম আর কি। লুচি করেছে যখন, তো জানো তো বাচ্চাদের কেমন তেলে ভাজা জিনিস খুবই ফেভারেট। তো ওইগুলো হলে সারাদিন ওইগুলোই খেতে থাকবে। আমাদের কোনো একটু ভয় হয় যে এইসব তেলে ভাজা জিনিস খেলে শরীর খারাপ করবে, কিন্তু না, ও তো শুনবে না। তো তুমি খাবে না ভাত, আমি ভাত খাবো, তুমি লুচি খাবে, তা কখনো হয় নাকি? তো কি করব, আমি খাবো আর মেয়েকে না দিয়ে কি থাকতে পারি বলো। তাও দুজনে মিলে খেয়েছি। আর ও বলছে আমি রাতেও ওইটাই লুচি খেয়ে থাকবো। আমি একটু এখন বেশি করে বানিয়েছি, যে রাতেও বানিয়ে নেবো, আর রাতে একটুখানি ঘুগনি মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি করবো আর কি। তো এই যে এখন দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর রেস্ট করারও আর সময় নেই। একটুখানি বসেছিলাম 1 ঘন্টা মতো। আর সেই যে জামা কাপড় তো কতগুলো, যে 2-3 দিনের জামা কাপড়। এখন যা মেঘলা ওয়েদার জানো তো, এই বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে, এই করে করে জামা কাপড়গুলো যে করে শুকালো। তাও আমার যেহেতু ওয়াশিং মেশিনে কাচা হয়েছে বলে শুকিয়ে গেছে। তো এইগুলোই এখন ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছি। তো এগুলো ভাঁজ করতে কতগুলো জামা কাপড় তোমরা দেখতে পাচ্ছ, ভাঁজ করতে কম করে 15 থেকে 30 মিনিট লেগেই গেল আমার। তো সব স্কুলের জামা টামা সবগুলো কেচেছিলাম, তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। সেই জন্য বললাম না, বাড়িটা আমার কাছে মন্দিরের সমান। তাই জন্য সব সময় 24 ঘন্টা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমি আবশ্যক বলে মনে করি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধুদের পাশে থাকবে। সবাইকে টাটা, বাই।